কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। 1956 সালে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে কর্ণফুলী নদীর গতিপথ পরিবর্তন করে এই বিশাল হ্রদটি তৈরি হয়। এই লেকের পাড়ে অবস্থিত একটি আধুনিক এবং ব্যতিক্রমী ইকো ট্যুরিজম রিসোর্ট, নাম নিসর্গ পড হাউস। হাই, আমি তান্না। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পাহাড়, নদী ও লেকের বুকে কায়াকিং এর এক অন্যরকম অ্যাডভেঞ্চার। সকালটা শুরু হলো বান্দরবান শহর থেকে, গন্তব্য কাপ্তাই উপজেলা। পাহাড়, বাঁকানো রাস্তায় আর পাহাড়ি বেইলি ব্রিজে ভরা এই পথটাই আজকের সবচেয়ে বড় আকর্ষণ। সকাল 9টার দিকে বাইকে চেপে আমরা রওনা দিলাম জল আর সবুজের রানী কাপ্তাইয়ের দিকে। রাস্তায় প্রথম কয়েক কিলোমিটারেই বুঝে গেলাম এই ট্রিপটা হবে এক অন্যরকম অভিজ্ঞতা। দুই পাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, কোথাও আবার পাহাড় কেটে তৈরি সরু রাস্তা, আবার কোথাও বেইলি ব্রিজ। বাতাসে ভেজা গন্ধ, যেন প্রকৃতি নিজেই হাত বাড়িয়ে দিয়েছে স্বাগত জানাতে। আজকে জার্নিটা শুধু একটা পথের গল্প না, এটা প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজের সমারোহ, ছোট ছোট গ্রাম, প্রতিটি মুহূর্ত যেন ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে আমরা যেন সভ্যতার কোলাহল থেকে দূরে চলে যাচ্ছি। শুধু আমরা, আমাদের বাইক আর সামনে বয়ে চলা পাহাড়ি রাস্তা। প্রতিটি মোড়ে নতুন দৃশ্য, নতুন গল্প। পথে আমাদের যাত্রাবিরতি হলো কর্ণফুলী নদীর তীর, চন্দ্রঘোনা ফেরিঘাট। কাপ্তাইয়ে যেতে হলে এই কর্ণফুলী নদী পার হতে হয়। কর্ণফুলীর শান্ত জল, তার দুপাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন এক অপরূপ সৌন্দর্যের গল্প বলছে। ধীরে ধীরে ফেরি এগিয়ে গেল ওপারে, আর আমরা পৌঁছে গেলাম কাপ্তাইয়ের মাটিতে। বাইক জার্নির পর আমরা এসে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত ঠিকানায়, নিসর্গ পড হাউস। রিসোর্টটি যেন আধুনিকতা আর প্রকৃতির এক দারুণ সমন্বয়। এখানে আমাদের আগেই বুকিং দেওয়া ছিল। এখানকার প্যাকেজটা বেশ ভালো লেগেছে। 2500 টাকা পার হেড একদিনের জন্য, সাথে ছিল 3 বেলা খাবার, কায়াকিং এর টোকেন। আমাদের পড হাউসটি ছিল একদম লেকের কাছে, নাম আকাশনীলা। কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি আমাদের পড হাউসটির ভেতরটা বেশ আরামদায়ক। যদি আপনি লাক্সারি না খোঁজেন, উপরের পড হাউসগুলোতে এসি আছে এবং আকারে কিছুটা বড়। যদি বাজেট বেশি থাকে তাহলে এসি পড হাউস নিতে পারেন। রিসোর্টের সাথেই আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি বেশ পরিপাটি এবং সাজানো। রিসেপশন থেকে খাবারের টোকেন নিয়ে এখান থেকে খেয়ে যেতে হবে, অথবা লেকের পাড়ে বসেও খেতে পারবেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা চলে গেলাম রিসোর্টের রেস্টুরেন্টে। এখানকার খাবার স্বাদ আলাদা করে বলতেই হয়। দুপুরের খাবারে ছিল পাহাড়ি স্পেশাল ডিশ, আর তার স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো। লেকের তাজা মাছ, পাহাড়ি মুরগির ঝোল, ডাল, সবকিছুতেই একটা আলাদা ফ্লেভার আছে। লেকের ধারে বসে দুপুরের খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। একদিকে মুখে পাহাড়ি স্বাদের খাবার, অন্যদিকে চোখে কাপ্তাই লেকের অপার সৌন্দর্য। এ যেন দুই আনন্দ একসাথে উপভোগ।
অভিজ্ঞতাটা আমার কাছে ছিল এই ভ্রমণের সেরা অংশ। কায়াক নিয়ে যখন লেকের মাঝখানে গেলাম, ভয়ে আমার অবস্থা খারাপ। এই বুঝি পড়ে যায় লেকের পানিতে। লেকের পানির গভীরতা নিশ্চয়ই আন্দাজ করা যায়। যতই সন্ধ্যা নামে লেক যেন ততই রহস্যময় হয়ে ওঠে। সূর্যের সোনালী আলো লেকের পানিকে করে তুলেছে সিনেমাটিক। কায়াকিং এর পর আমরা নিয়েছিলাম চাউমিন। টেস্ট ছিল বেশ মজার। রাতের বেলায় এই লেকের সৌন্দর্য আরো মায়াবী হয়ে ওঠে। পড হাউজের আলোয় লেকের জল যখন ঝিকঝিক করে আর আকাশে লক্ষ কোটি তারা মিটমিট করে জ্বলে, তখন মনে হয় জীবনটা কতটা সুন্দর আর শান্ত হতে পারে। বান্দরবান থেকে কাপ্তাইয়ের এই বাইক যাত্রা আর নিসর্গ পড হাউজে কাটানো একটা দিন আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। যদি আপনিও প্রকৃতি আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং নিরিবিলি একটা দিন কাটাতে চান, তবে এই জায়গাটি থাকতে পারে আপনার বাকেট লিস্টে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।